গুজবে কান না দিয়ে আপনারা ঘরে ফিরে যান। আপনাদের একটা লোমের ক্ষতি হওয়ার আগে আমরা সেখানে রক্ত দেওয়ার জন্য। বাংলাদেশে হিন্দু সমাজের উপর হামলা, মামলা, ভাঙচুর হচ্ছে এমন একটি গুজব ছড়াচ্ছে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে। দর্শক, আমরা যদি একটু জানিয়ে রাখি, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার উত্তর গোতামারি এলাকায় এমন ঘটনায় হাজার হাজার হিন্দু বর্ডার এলাকায় জমায়েত হচ্ছে। তবে সরেজমিনে আমরা গিয়ে দেখতে পাচ্ছি অনেকেই লাইন ধরে যাচ্ছে বর্ডার এলাকার দিকে, অনেকেই ভিডিও করছে, আবার অনেকে বলাবলি করতেছে এই ভিডিও ভারতে পাঠানো হবে। ভারতের তার কাটা এখন পর্যন্ত কাটা হয়নি। বিএসএফ সরেজমিনে এসে তার কাটার পাশাপাশি পাহারা দিচ্ছে এবং পাশাপাশি বিজিবি সদস্যরাও নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। অনেকেই মনে করছে এটি একটি ষড়যন্ত্রের অংশ। আমরা কোনো কিছু তো জানি না, কেন শুনি বেলা কায় বেলা আসবে নাকি নেই কে কায়, এখন কোন মন্ত্রী এসে না কায় এসে আর কি শুনতেছি। আমরা তাই সকালে শুনলাম। আপনারা শুনি আসছে? আচ্ছা, এটা হয়নি, আমার এদিকে হয়নি, অন্য অন্য জায়গায় যদি হয়েছে আমার এদিকে কিন্তু হয়নি। এই তথ্যটা আমরা অনেক ধরে বলছি, আমরা এই জন্যই সম্ভবত আসছি। না, কথা বলতে না দিতে না দিলে তো পারবো না। বর্তমান এখন আমাদের যে গ্রামটা আছে, তবে এই গ্রামটার মধ্যে এখনো কোনো ভাঙচুর করেনি, তবে এরকম প্রস্তুতি একটা হয়েছিল আর কি। হ্যাঁ, ঘটেছে কি না এখনো ঘটে নাই। আপনার এলাকায় কোনো মন্দিরে হামলার মতো ঘটনা? না, এখনো কোনো আমাদের গ্রামে, আমি অন্য টাকার কথা বলতে পারতেছিলাম, আমাদের যেটা গ্রাম সেই গ্রামের মধ্যে এখনো ভাঙচুর হয় নাই। না, আমরা তো পাশের এলাকার, কিন্তু আমরা ওই শুনিয়ে আসছি। আমরা সেই তুষ ভান্ডারের লোক, আমার আত্মীয় সাহিত ফোন দিল, আমার পুত্রিয়া বেটা, ওখান থেকে শুনি আমরা আসলাম। আমরা শুনতে আসলাম এখানে কি বলে ভারত থেকে কি আসিয়ে কথা বলে, এই যে শুনতে আসলাম কি বলে শুনি। না, আমাদের এলাকায় মন্দির অনেকে আশপাশ শোনা যাইতেছে এই ধরনের ঘটনা ঘটতেছে। হ্যাঁ হ্যাঁ, জি ভাই। আমার বাড়ি কালীগঞ্জ, উত্তর গোদামারিতে আসছি নিউজ করার জন্য। বাড়িতে হামলা হচ্ছে, বাংলাদেশি কোনো নিউজ চ্যানেল না, কোনো বাংলাদেশ কোনো নিউজ করতেছে না। বাংলাদেশ হিন্দুদের। আপনি সাংবাদিক? আমি কেন সাংবাদিকতা যাবো? বাংলাদেশের কোনো আপনি করতেছেন হিন্দুদেরকে নিয়ে, হিন্দুদেরকে নিয়ে কোনো নিউজ করতেছেন? আপনি কিসের নিউজ করেন? কোনো বাংলাদেশ টিভি তো নিউজ করতেছেন হিন্দুদেরকে নিয়ে। এর আগে ছাত্র আন্দোলনের সময় টিভি। আমার কথা যে আপনারা এই বর্ডার এলাকায় বর্ডার এলাকায় চুপ থাকবে। বর্ডার এলাকায় কেন আমরা আসছি? কেন বর্ডার এলাকায়? হিন্দুদের সুরক্ষার জন্য আসছি, হিন্দুদের সুরক্ষার জন্য আসছি এখানে নাকি ওই যে ওখানে, না না, আমরা অস্থিতিশীল সৃষ্টি করার জন্য আসি নাই। আমরা আসছি ওখানকার বিএসএফ নাকি আমাদের সাথে কথা বলবে হিন্দুদের সমাজে। আজকের এই যে হঠাৎ করে যে আপনার হাজার হাজার লোক যে সমাবেত হয়েছে আমাদের এই খরপ নদীর তীরে শ্মশান ঘাটে, এটা অতিরিক্তভাবে যারা হিন্দু যে সমাবেশ হয়ে গেছে, আসলে আমাদের এই অত্র এলাকা যারা উত্তর গোতামারি আমাদের 1 নম্বর ওয়ার্ডের এলাকাবাসী, আমরা আদৌ জানি না যে আসলে আজকের এই ঘটনাটা কি, এবং আমরা এখানে দুঃখিত সবাই মর্মাহত এলাকার লোক যে হাজার হাজার লোক যেখানে সমাবেত হয়েছে। কিন্তু আমাদের এই অত্র এলাকায় এ যাবত আমাদের কোনো আশপাশে হিন্দু সম্প্রদায় যারা আমরা বসবাস করতেছি, আমরা সকলেই শান্তিপূর্ণভাবে আছি এবং পাশাপাশি আমরা সকলেই নিজের আত্মরক্ষার জন্য আমরা যতটুকু যেটা করার আমরা সেটা আমরা সকলেইভাবেই সেই প্রস্তুতি আমরা প্রিপারেশন নিচ্ছি। যেহেতু সরকার অর্ধমাত্র সে শপথ গ্রহণ করলো, আমার মনে হয় দেশ এখন পরিস্থিতি শিথিলতা দিকে যাবে। তা আমরা এই অত্র এলাকা যে এই মানে লোকজন, এত হাজার হাজার লোক যে সমাবেত হয়েছে, আমরা ওই শ্মশানঘাটে গিয়েছিলাম, প্রতিটা লোককেই আমরা কিন্তু আনার জন্য চেষ্টা করেছি। আসলে আমাদের বাধা অতিক্রম করে কেন যেন বর্ডার সীমান্তে যাচ্ছে। অত্র এলাকায় হিন্দুদের এমন কোনো ঘটনা ঘটেনি যে যার জন্য আমাদের জন্মভূমি ছেড়ে চলে যেতে হবে। গীতায় আছে, যদি পারিস দেশকে ভালোবাসিস, জীবনের বিনিময়ে বাস্তবিকটা ছাড়িস না। তাহলে আপনারা কীরকম সনাতন ধর্মের সদস্য আপনারা এটা উপলব্ধি করেন। সনাতন হলো যুদ্ধের, ক্ষত্রিয়দের কাজ হলো যুদ্ধ, অন্যায়ের বিরোধিতা করা। আমি সবাইকে অনুরোধ রাখবো, আপনার ঘরে ফিরে যান, আপনারা সবাই বিভিন্ন সম্প্রদায় মতামত ভেলে একত্রতা ঘোষণা করে সংগঠিত হন। কি কারণে এখানে বর্ডারে এসে উপস্থিত হয়েছেন আমি জানি না, এটা অত্যন্ত দুঃখজনক। কিন্তু সর্বোপরি দেশটা আমাদের সবার এবং ধর্ম যার যার রাষ্ট্র সবার, আমরা এই নীতিতে বিশ্বাস করি এবং আমাদের পাশে দাঁড়িয়েছেন আজকে আমাদের চরম দুর্দিনে। আপনারা যেটা ভাবতেছেন আমাদের কোনো চরম দুর্দিন নয়, কারণ
আমাদের এলাকায় এমন কোনো দুর্ঘটনা ঘটে নাই। টুকিটাকি বিচ্ছিন্ন ঘটনা একটু ঘটেছে, এটাকে ঘটনা নয়, কারণ পারিবারিক ভাবেও ভাই বাবা মায়ে এটা বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা ঘটে। আপনাদের স্বগ্রামে ফিরে চলে যান, এটা হুজুগে আপনারা যাবেন না। আর সর্বোপরি কথা, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় বাঙালি জাতির প্রতি, সংখ্যালঘু নয় সকল বাঙালি জাতির প্রতি একটা সভ্য সমাজ এবং সুরক্ষা দেওয়ার ব্যবস্থা বলেছেন। আজকের থেকে প্রশাসন মাঠে নেমেছেন, আপনাদের ভয়ের কিছু নাই। বিজেপি আছে, পুলিশ আছে, র্যাব আছে, আর্মি আছে। আজকে একটু পর দেখতে পারবেন যারা ইয়াং ছেলেপেলে রাস্তার পাশে ঘোরাফেরা করবেন না, কারণ আর্মিরা যখন নামবে, র্যাবরা যখন নামবে, তখন যে কোনো অবস্থায় তারা পরিবেশকে শান্ত করবে, এটাও আপনাদের প্রতি যথার্থে আমি জানিয়ে দিচ্ছি। এবং সর্বোপরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আমাদের প্রধান উপদেষ্টাকে একটি সোনার বাংলা করার অভিনন্দন জানিয়েছেন। সবাইকে নিশ্চয়তা দিয়েছি আমাদের এলাকায় কোনো ধরনের সমস্যা হলে আমরা দেখব। পাশাপাশি আমি বলতে চাই যে আগামী দিনে আপনাদের পাশে আমরা আছি, কোনো দুর্যোগ যদি হয় অবশ্যই থাকবেন। কিন্তু আমি অনেকের সঙ্গে কথা বলে দেখলাম তারা কালীগঞ্জ, তুষভান্ডার, তারপরে আমাদের অন্যান্য এখান থেকে আসছেন, একটা হুজুগ সৃষ্টি করার চেষ্টা। দেশটা আমাদের, আপনার আমার সবারই, তাই দেশের ভালোবাসার সাথে এ দেশ আমাদের থাকবে। তাই অনুরোধ করব আপনারা ফিরে যান, ঘরে যান। আপনাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই বলবেন, আমরা সবাই তা প্রতিরোধ করব। জন্মভূমি আপনার, এই জন্মভূমি আমার। আমরা একে অপরে ভাই ভাই হিসাবে নতুন একটা বাংলাদেশ রচনা করতে চাই। কোন দুষ্কৃতিকারীর গুজবে কান না দিয়ে আপনারা ঘরে ফিরে যান। আপনাদের একটা লোমের ক্ষতি হওয়ার আগে আমরা সেখানে রক্ত দেওয়ার জন্য। সম্মানিত ভাইরা, 1000 ছাত্ররা জীবন দিয়েছে বৈষম্যর ইয়া থেকে মুক্তির জন্য। আর কোনদিন বাংলাদেশে হিন্দু মুসলিম বৈষম্য হবে না, হতে দেওয়া হবে না। আপনারা আমাদের ভাই, আপনারা আমাদের চাচা, আপনারা আমাদের বোন। আমরা সকলে মিলে একটা শান্তিপূর্ণ বাংলাদেশ উপহার দিতে চাই। আপনারা যারা দূর দূরান্ত থেকে আসছেন, আপনারা ফিরে যান, গোতামারি স্কুল মাঠে বসেন। আমরা আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করব, আপনারা আপনাদের নিরাপত্তার ব্যবস্থা করব। আজকে গতকালকে মোদী সরকার আমাদের ডক্টর ইউনূস সাহেবকে অভিনন্দন জানিয়েছে, বলছে আমরা বিগত সরকারের মতো আপনাদের সাথেও কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে কাজ করতে চাই। হুজুবে কান্না দিয়ে সকল বাঙালি জাতিকে বাংলাদেশ করার লক্ষ্যে কাজ করার আহ্বান জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সারা বাংলাদেশে কোনো হিন্দু পরিবার, কোনো মন্দির, কোনো হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হয়নি। এমন কোনো হিন্দু সম্প্রদায় সঠিক তথ্য দিতে পারেনি তাদের কোনো হিন্দু পরিবারে অথবা মন্দিরে আগুন লেগেছে অথবা ভাঙচুর হয়েছে। তাই আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছে বিএনপি, জামাত সহ সুশীল সমাজরা। ভারতের সঙ্গে আওয়ামী লীগের চক্রান্তকে নস্যাৎ করে দেওয়ার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে, এমন প্রত্যয়ে বাংলাদেশ গড়তে হবে। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, লালমনিরহাট।